নমস্কার দেবী এবং সজ্জনগণ। নাসিকে অর্থাৎ মহারাষ্ট্রের নাসিক বলে একটি জায়গা আছে, সেখানে টিসিএস মানে ভারতবর্ষের সবথেকে বড় মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি টাটার সেই টিসিএসে কিছু মহিলাকে বিবাহের প্রলোভন দেখিয়ে বা চাকরি রক্ষার দায় দেখিয়ে বা প্রমোশন দেওয়ার তাগিদে বা দায় দেখিয়ে বা ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত বা শ্লীলতাহানি এবং রেপ এই রকম ঘটনা ঘটেছে। যারা করেছে তাদের সকলেই মুসলমান এবং যে এতে সাহায্য করেছে সেও একজন মুসলিম মহিলা। আরেকজনও মহিলা, তিনি এই ঘটনাটাকে ইগনোর করে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি একজন হিন্দু মহিলা। কিন্তু এই ঘটনাতে যারা ভিকটিম হয়েছে অর্থাৎ যারা শোষিত হয়েছে তারা সকলেই হিন্দু কন্যা, সকলেই চাকরি করতে গিয়েছিল। সব থেকে বড় কথা হচ্ছে এই ঘটনাটা জানাজানি হলো কিভাবে। একজন মহিলা সে হঠাৎ তার বাড়িতে রোজা রাখতে শুরু করেছিল। কদিন আগে রোজা গেল, তার বাবা মায়ের সন্দেহ হয়েছে, তারপরে তারা থানায় গিয়েছে এবং এই তথাকথিত প্রেম জিহাদ এই ঘটনার প্রকাশ পেয়েছে। আমার কথা হচ্ছে এই ঘটনা প্রকাশ পেয়েছে সেই জন্য আমরা জানতে পারছি দেশে আরো হাজার হাজার আইটি বিপিও সার্ভিস আছে, সেখানে কত হাজার এই জিনিস ঘটছে তার কোনো বাইরে আসছে না। কারণ হচ্ছে যে মহিলা এই জিহাদের শিকার হচ্ছে তারা হয়তো চাকরি পাওয়ার পরেই লোন নিয়েছে, ইএমআই দিতে হবে বা চাকরি চলে যাবে বা প্রমোশন পাবো না, এই রকম চিন্তা ভাবনা করে এগুলোকে চেপে যাচ্ছে। দেশের বৃহত্তম আইটি সেন্টারে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, আর ঘটেছে মহারাষ্ট্রের নাসিক এলাকায়, অর্থাৎ ভারতের বিজনেস রাজ্যে। মুম্বাই বিজনেস ক্যাপিটাল, মহারাষ্ট্র বিজনেস রাজ্য। তাহলে ধরে নেওয়াই যায় সারা ভারতে আরও কত জায়গায় এই ঘটনা ঘটছে তার ইয়ত্তা নেই। এতদিন আমরা রাজনৈতিক ভাবে এই লাভ জিহাদ বা এই ধর্মান্তরকরণ এগুলো শুনে এসেছিলাম এবং বিভিন্ন পার্টি এগুলোকে রাজনৈতিক প্রোপাগান্ডা বলেছিল। আজকে এই জিনিসটা পরিষ্কার চোখের সামনে জ্বলজ্বল করছে যে এটা সত্য। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে হিন্দু বা বিধর্মী মহিলাদেরকে ফাঁসানো, টার্গেট করা, এই জিনিসটা বহুত দিন থেকে সারা বিশ্বে চলেছে। আজকে ইংল্যান্ডেও এই গ্রুমিং জিহাদ বলে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, সারা বিশ্বে চলেছে। শুধু আজকে না, এ জিনিস ইসলামের জন্মলগ্ন থেকে শুরু হয়েছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আমাদের দেশের সেকুলার তথাকথিত সেকুলার মূর্খরা এই নিয়ে লাফালাফি করে যে এগুলো কোনো ব্যাপার না। দেখুন, আমাদের দেশে প্রচলিত কথা অনুযায়ী আকবরকে ভীষণ মহান এবং সেকুলার দেখানো হয়। আকবর যোধাবাইকে বিবাহ করেছিলেন বলে একটি সিনেমা বেরিয়েছিল, যদিও যোধাবাইকে আকবর বিবাহ করেননি, তিনি হিন্দু নারী হরকাবাইকে বিবাহ করেছিলেন। যাই হোক, যোধাবাই, যোধা আকবর এগুলো দিয়ে তাকে হাইলাইট করা হয়। তিনি আরও অনেক হিন্দু নারীকে বিবাহ করেছিলেন, সেই জন্য তাকে মহান দেখিয়ে বলা হয় যে আকবর হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি রক্ষার চেষ্টা করেছিলেন। কিন্তু একবারও বলা হয় না আকবর তার হারেমখানার জন্য মিনা বাজার চালু করেছিলেন, যেখানে হিন্দু মহিলাদের এনে এনে রাখা হতো। তানসেন দ্বিতীয়বার তার হিন্দু স্ত্রী থাকা সত্ত্বেও আকবরের কন্যা মুসলিম কন্যার সঙ্গে প্রেম করেছিলেন। সেই জন্য দ্বিতীয়বারে আকবর তানসেনের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তানসেনকে ইসলাম ধর্মে কনভার্ট করেছিলেন এবং তানসেনের কবর দেওয়া আছে। তানসেনের সঙ্গে সেই আকবরের কন্যার যে সন্তানেরা হয়েছিল তারা আজও মুসলমান, দেখুন দেওয়া আছে। কাজী নজরুল ইসলাম প্রমীলা সেনগুপ্তকে বিবাহ করেছিলেন। প্রমীলা ইসলাম হয়েছিলেন, নামটা হয়তো চেঞ্জ হয়নি, কিন্তু প্রমীলা ইসলামকে কবর দেওয়া হয়েছিল এবং তার জানাজা পড়া হয়েছিল। প্রমীলা ইসলামের সন্তানেরা কাজী অনিরুদ্ধ বা কাজী সব্যসাচী এরা প্রথা মেনে আবার হিন্দু মহিলাকে বিবাহ করেছিলেন। কল্যাণী কাজী, উমা কাজী এদের করেছিলেন। এদেরও বিবাহ করার ফলে আমরা সেকুলার পরিবার হিসাবে কাজী নজরুল ইসলামের পরিবারকে জানতে শিখেছি। কিন্তু গোবরা কবরস্থানে, অর্থাৎ ৩ নম্বর কবরস্থান যেটা পার্কসাকা স্টেশনের ঠিক পাশে যে কবরস্থানটা, সেইটা সেখানে দেখবেন কাজী নজরুল ইসলামের 2 পুত্রের কবর দেওয়া আছে এবং পাশে ওই কল্যাণী কাজী কিছুদিন আগে মরল, তারও কবর দেওয়া আছে। অর্থাৎ কল্যাণী কাজী যতই লাফালাফি করুক, আমরা তাদের সেকুলার বানাই, আলটিমেটলি তাদের কবর দেওয়া হয়েছে এবং জানাজা পড়া হয়েছে, মানে তারা মুসলমান। উমা কাজীকেও বাংলাদেশে কবর দেওয়া হয়েছে। তাদের সন্তানেরা আবার হিন্দুকে বিবাহ করেছে এবং তারা বলতে ব্যস্ত এটাই ট্র্যাডিশন, অর্থাৎ
হিন্দু মেয়েকে ঘরে নিয়ে আসা, ইসলাম বানানো, তার গর্ভে ইসলাম পুত্রের জন্ম দেওয়া, এগুলো ট্র্যাডিশন আর হিন্দুদের কাছে সেকুলারিজম মানতে হবে আপনাকে। হ্যাঁ, মিরাক্কেল বাবুর স্ত্রীরও আছে, আবার পুলিশ অফিসার হুমায়ুন বাবুর স্ত্রীরও আছে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মটা ইসলামে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ পরবর্তী প্রজন্ম ইসলাম হয়ে যাচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে ধর্ম তো চেঞ্জ করছে না স্ত্রী, ধর্ম আগের ধর্মই আছে। স্ত্রী তো 30 বছর পর মরে যাবে, তার পরবর্তী জেনারেশনটা মুসলমান হয়ে যাবে। শুধু তাই না, যে বাড়ির কন্যা আসছে সে তার বাড়ির উত্তরাধিকার সম্পত্তি সব নিয়েই আসছে। তার বাবার হয়তো একমাত্র কন্যা, কয়েক কোটি টাকার, সেই ঘরটা বাস হয়ে গেল সেনগুপ্ত বাড়ি, ইসলাম বাড়ি হয়ে গেল। যেমন প্রমীলা সেনগুপ্ত কাজী নজরুল ইসলামকে গ্রহণ করে তার বাড়িকে ইসলামে পরিণত করে দিয়েছিল। ভারতের সবথেকে বড়, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি, একজন মহিলা, সে ভারতের সর্বাধিক বেতন পেত, তার নাম হচ্ছে নয়না লাল। নয়না লাল কিদওয়াই হয়েছে, তার সন্তান কিদওয়াই হয়ে ইসলাম ধর্ম পালন করছে। আজকে মীরা নায়ার, যিনি ইসলাম মুসলমানকে বিবাহ করেছিলেন, প্রডিউসার, হিন্দু ধর্মের অনেক অপব্যাখ্যা করে তিনি সিনেমা তৈরি করেছিলেন, ওয়াটার আরও সব করেছিলেন। এই সব সিনেমা হিন্দু ধর্মকে অনেক শুধরে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জন্য তিনি ইসলাম বা মুসলমানকে বিবাহ করেছিলেন। এখন তার ছেলে গোঁড়া ইসলাম হয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি, তিনি কিছুদিন আগে টুইট করেছেন, হিজাব ডে উপলক্ষে তিনি প্রত্যেকটি মুসলমান মহিলাকে অভিনন্দন জানিয়েছে। জোরান মামদানি মীরা নায়ার অর্থাৎ কেরালিয়ান ব্রাহ্মণ কন্যার সন্তান। এ তো সারা জীবন চলছে। ইমরান খান, তিনিও প্রথম বিবাহ করেছিলেন জেমাইমা গোল্ডস্মিথকে, তাকে ইসলামে কনভার্ট করেছিলেন, হানা খান নাম করিয়েছিলেন। ওয়াসিম আকরম প্রথম স্ত্রী হুমা খান মরে যাওয়ার পরে দ্বিতীয়বার একজন বিদেশিকে বিবাহ করেছেন, ধর্ম পাল্টাতে বাধ্য করেছেন। এ সারা পৃথিবীতে চলেছে। আজকে আজহারউদ্দিন বলুন, আজকে জাহির খান বলুন, আজকে মোহাম্মদ কাইফ বলুন, হিন্দি সিনেমার নায়করা তো সকলেই। তো এই জিনিস পুরো কনস্পিরেসি হিসাবে চলছে। না না, লাভ জেহাদ টেহাদ বলে কিছু নেই, এগুলো বিজেপির অপপ্রচার, আরএসএস এর অপপ্রচার। আমার আজকের ভিডিওটা দেখে আপনার মনে হতেই পারে আমি হিন্দু বা মুসলমানের বিবাহের বিরোধী। তা কিন্তু কখনো না। যার যাকে পছন্দ সে তাকেই বিবাহ করবে। ভারতের সবথেকে উচ্চ বেতনের চাকরির অধিকারিণী নয়না লাল, তিনি রশিদ কিদওয়াইকে বিবাহ করেছিলেন। নয়না লাল কিদওয়াই নামটা আপনারা গুগলে টাইপ করে দেখুন, তিনি করেছিলেন। শর্মিলা ঠাকুরও করেছিলেন, কিন্তু শর্মিলা ঠাকুরকে ধর্মান্তরিত হতে হয়েছিল। এখানেই আমার আপত্তি। নয়না লাল কিদওয়াইয়ের বোন, তিনিও মুসলমানকে বিবাহ করেছিলেন, আমার তাতেও কোনো আপত্তি নেই। অজিত আগারকার, ঋত্বিক রোশন, তারাও মুসলিম কন্যাকে বিবাহ করেছেন। মনে রাখবেন, নুসরত জাহান বাংলার আর্টিস্ট, তিনি এবং তার বোন দুজনেই হিন্দুকে বিবাহ করেছেন। আবার ফিরহাদ হাকিমের 2 বোন হিন্দুর ঘরে গিয়েছেন, যদিও ফিরহাদ হাকিমের মাও হিন্দু ছিলেন। আমি ঠিক এই রকম ঘটনাটাই বলছি, যে বিবাহ ভালোবেসে করুক বা তাদের সম্মতিতে করুক, হিন্দু হোক মুসলমান হোক সব ঠিক আছে, কিন্তু ষড়যন্ত্র করে না, এবং সে বিয়ে টেকেও না। একজনকে বোঝা বয়ে নিয়ে চলতে হয় সারা জীবন, ইমোশনে না, বা কোনো প্রেশার ক্রিয়েট করে বিবাহ না, যেটা মুসলমানেরা করে, যেটা টিসিএসে হয়েছে। আমি এইটার বিরোধী। আর আমার কথা হচ্ছে, বিবাহের পরে যদি ধর্মান্তরিত হতেই হয় কাউকে, তাহলে পুরুষ কেন ধর্মান্তরিত হবে না? মহিলাকেই কেন ধর্মান্তরিত হতে হবে? মহিলাদের টাইটেল কেন তার সন্তানের উপর দেয়া হতে পারবে না? নিশ্চয়ই সে মায়ের টাইটেলও গ্রহণ করতে পারে, তার যেটা ইচ্ছা সেটাই গ্রহণ করবে। 3 নম্বর কথা হচ্ছে, সৌদি আরব, পাকিস্তান সহ ইসলামিক দুনিয়াতে যদি কোনো পুরুষ বা কোনো মহিলা বিবাহ করে, তাহলে উভয়কে অবশ্যই মুসলিম হতে হবে। তাহলে সেকুলারিজমের সুযোগ নিয়ে এই দেশে ইসলামের বাড়বাড়ন্ত বা আরবীয় সভ্যতার বিকাশ আমরা কেন ঘটতে দেব? আমাদের যারা মুসলিম ভাই বোন আছেন, তাদের পূর্বপুরুষও এককালে হিন্দু ছিল। এই দেশে যে ডিএনএ হিন্দুদের আছে, তা মুসলমানদেরও একই ডিএনএ আছে। 4 পুরুষ 10 পুরুষ আগে তারা হিন্দু ছিল, তরবারি বা কোনো ভয়ে তারা মুসলমান হয়েছে। এমনকি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে বুদ্ধমূর্তি কি মুসলমানেরা তৈরি করেছিল? আফগানিস্তানের আজকের কান্দাহার
কান্দাহার এককালে গান্ধার নাম ছিল, যেটা মহাভারতে আছে। বাংলাদেশ অঙ্গরাজ্য ছিল, কর্ণের রাজধানী ছিল। বাংলাদেশে ঢাকার নাম হয়েছে ঢাকেশ্বরী মন্দির থেকে। তাহলে এই বাংলাদেশের লোকগুলোও হিন্দু ছিল, ভারতীয় উপমহাদেশের লোক ছিল। ঠিক আছে, আমি বাংলাদেশ পাকিস্তানের কথা বলছি না। ভারতে যারা বিবাহ করবে তাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই ভারতীয় সংস্কৃতিতে হতে হবে। আমরা এখানে আরবীয় সংস্কৃতির প্রচলন কেন হতে দেব? অর্থাৎ যদি হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিবাহ করে, মুসলিম ছেলেকে হিন্দু হতে হবে, এটাই নিয়ম। তাদের সন্তানের টাইটেল তার মায়ের টাইটেলও হতে পারে, এই নিয়মটাই আমি চাই। এই কথাটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা না, এটা আমার দেশের কথা না। আমার দেশ সকল ধর্মকে সমান মর্যাদা দেয় এবং যে কেউ স্বেচ্ছায় ধর্মান্তরিত হতে পারে, কিন্তু কোর্টে হলফনামা করে যে স্বেচ্ছায় ধর্মান্তরিত হচ্ছি বলা হয়, সেটা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে, এটা নিশ্চিত। সেই জন্যই আমার মনের কথাটা আমি বললাম। প্রত্যেকটা দেশই যদি তাদের সংস্কৃতিকে নিজে ধরে রাখে এবং অন্যের উপর নিজের সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমার দেশেরও কর্তব্য তার সংস্কৃতিকে ধরে রাখা এবং বিদেশি অন্য সভ্যতার বা অন্য সংস্কৃতির আগ্রাসন থেকে নিজের দেশের সংস্কৃতিকে রক্ষা করা প্রতিটি দেশের সরকারের কর্তব্য হওয়া উচিত। এবং আমি আশা করি আমার দেশের সরকারও সেই আগ্রাসন নীতিকে প্রতিহত অবশ্যই করবে। আচ্ছা, এই যে টিসিএসে যে 7 জন মহিলা এই অভিযোগ জানিয়েছেন, আরও কতজন ফেঁসেছেন জানি না, 7 জন অভিযোগটা জানিয়েছেন এবং যারা এই ঘটনাটার সঙ্গে জড়িত তারা সকলেই কিন্তু মুসলমান। টিসিএসের নাসিক ব্রাঞ্চে 90 জন কর্মীর মধ্যে 40 জন মুসলমান আছে। এই 40 জনের মধ্যে বহু মহিলা মুসলমানও আছে। একজন নিদা খান, যিনি এই ঘটনাকে সহায়তা করেছিলেন, মানে এই ধর্মান্তর গ্যাংকে সহায়তা করেছিলেন, নিদা খানও মুসলমান। কিন্তু যারা আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে কি কোনো মুসলমান মহিলা আছে? নেই। এরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে, সোশ্যাল মিডিয়ায় গ্রুপ খুলে আজকে কাকে আক্রান্ত করা হবে, কাকে তার ধর্ম সম্পর্কে কটূক্তি করা হবে, তার ধর্ম সম্পর্কে ভুল ব্যাখ্যা করা হবে, এইসবগুলো করতো। কিন্তু এই যারা মানে শোষিত হয়েছে, টিসিএস নাসিকে অনেক মুসলিম মহিলাও আছে। কোনো মহিলা, মুসলিম মহিলাকে কিন্তু তারা শোষণ করেনি, ধর্মান্তর করার চেষ্টা করেনি, কোনো হিন্দু ছেলেও করেনি। কোনো মুসলিম মহিলা উল্টোভাবে বলছে না যে হিন্দুরাও আমাকেই চেষ্টা করেছে। কিন্তু আজকে শোষিত হয়েছে হিন্দু মহিলারা, শোষণ করেছে 7 জন মুসলিম পুরুষে এবং একজন মুসলিম মহিলা। তাহলে এটাকে কি মনে করা যাবে না যে এটা কনস্পিরেসি, এটা ষড়যন্ত্র সারা ভারতে চলছে, সারা পৃথিবীতে চলছে? এটাই সুন্নত। কোনো বিধর্মীর ঘরে কোনো মমিন পুরুষ যদি কোনো রকমে আসা যাওয়া আরম্ভ করে বা এন্ট্রি পায়, তাহলে তার প্রথম লক্ষ্য হয় সেই ঘর থেকে কোনো মহিলাকে সে বের করে নিয়ে যাবে, তাকে ধর্মান্তরিত করবে এবং বিবাহ করবে। মমিন মহিলারাও আজকাল এই কাজে হাত বাড়িয়েছে, বিবাহের মাধ্যমে ধর্মান্তরিত করা। বাংলাদেশে এবং ভারতে হাজার হাজার হচ্ছে। ভারত ভাগের নায়ক মোহাম্মদ আলী জিন্নাও করেছিলেন, কাজী নজরুল ইসলামও করেছিলেন, ফিলিস্তিনের গোঁড়া মুসলিম লিডার ইয়াসের আরাফাতও করেছিলেন এবং সকলকেই ধর্মান্তরিত করা হয়েছিল। আগেকার দিনের মহিলারা তাও স্কুল কলেজে কম যেত, তাতেই এই অবস্থা। আজকে মহিলারা স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ম করছে এবং তাদেরকে সফট টার্গেট বানিয়ে মগজ ধোলাই করে এই কাজে উৎসাহ করছে কিছু গ্রুমিং গ্যাং এবং তাদেরকে ধর্মান্তরিত করছে। আজকাল বাবা মারা তাদের কন্যা সন্তানকে স্কুল কলেজে পাঠিয়ে শান্তি নেই। তাদের কন্যা সন্তানের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদেরকে মগজ ধোলাইও করে দেওয়ার জন্য হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ, হাজার হাজার গ্যাং সমাজে সংগঠিত আছে। প্রত্যেকটি ভারতীয়র তার কন্যা বা পুত্রের কেরিয়ারের সঙ্গে সঙ্গে তার সংস্কৃতিটা যাতে পাল্টে না যায় এবং আগামী দিনে দেশের সংস্কৃতিও যেন পাল্টে না যায়, এটার দিকেও নজর রাখা প্রতিটি পিতামাতার কর্তব্য। মনে রাখবেন, ঘরের দেওয়াল থেকে একটি একটি করে ইঁট খুলে নিতে লাগলে একদিন সেই ঘরটাই হুড়মুড় করে ভেঙে পড়ে। অর্থাৎ ভারতীয় সংস্কৃতি থেকে একটি একটি করে মানুষকে যদি ধর্মান্তরিত করে আরবীয় সংস্কৃতিতে নিয়ে চলে যাওয়া যায়, তাহলে ভারতীয় সংস্কৃতিও একদিন হুড়মুড় করে ভেঙে পড়বে। অতীতে যা হয়েছে, যেমনভাবে বাংলাদেশ পাকিস্তানের জন্ম হয়েছে, আবার ওই একই জিনিস হতে যাচ্ছে। ধন্যবাদ।